বাংলা কোনো বাক্যে যদি তে হয় কথাটি উল্লেখ থাকে, বাংলা কোনো বাক্যে তে হয় কথাটি যদি উল্লেখ থাকে তবে সেখানে এম টু ইস টু আর টু বসবে। কথা ক্লিয়ার? দেখো, আমরা অ্যাট ফার্স্ট এই এম টু এর মাধ্যমে কিছু সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। এম টু এর অর্থ তে হয়। আজকে আমরা এই এম টু এই ওয়ার্ডটা দিয়ে দেখো শত শত সেন্টেন্স মেক করতে পারবো। বাংলা বাক্য দেখো, আমাকে স্কুলে যেতে হয়। আই এম টু গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হয়, আমাকে কাজটি করতে হয়। কি হবে? আই এম টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে গঠন করব? এম টু দ্বারা যখন কোনো সেন্টেন্স গঠন করব তখন প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর এম টু বসবে, তারপর একটা ভার্ব, তারপর অবজেক্ট। এখন দেখো, আমাকে কাজটি করতে হয়। আই এম টু ডু দ্য ওয়ার্ক। কথা বুঝতে পারছো? সব ঠিক থাকবে, আই এম টু থাকবে এটা, তার সঙ্গে এখন কি করছি সে ওয়ার্ডটা বসবে এখানে, ডু দ্য ওয়ার্ক। আমাকে পানি পান করতে হয়। আই এম টু ড্রিঙ্ক ওয়াটার। আমাকে ফুটবল খেলতে হয়। আমাকে ভাত রান্না করতে হয়। আমাকে কাজটি করতে হয়। আমাকে ইংরেজি শিখতে হয়। আমাকে টিভি দেখতে হয়। আমাকে মাছ ধরতে হয়। আমাকে দরজাটি খুলতে হয়। আমাকে দরজাটি বন্ধ করতে হয়।